আজকে আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর আমি হচ্ছে বিরিয়ানিটা খুব অল্প উপকরণ দিয়ে রান্না করছিলাম, তো কিভাবে করছি তা থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আসল কথা হচ্ছে বাসায় আম্মু নাই, তার জন্য সবকিছুর দায়িত্ব আমার উপর পড়ছে। সবকিছু মিলিয়ে আমি অনেক ব্যস্ত জীবন পার করতেছি, এই জন্য ভিডিও আপলোড দিতেই পারি না। তো হুট করে মনে হলো যে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করে। আসলে ভিডিও অনেক জমা হয়ে আছে, কিন্তু আমি আপলোডই দিতে পারি না। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি আলু আগে থেকে ভেজে নিই। তারপরে এখানে মুরগিটা কষানোর জন্য আগে হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। আমার এই বিয়ের পর থেকে আমার হাতের এই বিরিয়ানি আপনাদের ভাইয়া খাইছে এবার দিয়ে হচ্ছে 3বার, কারণ আমি বিরিয়ানি তেমন একটা রান্না করি না। বেশিরভাগ হচ্ছে মুরগি কষানো বা গোস্ত হচ্ছে কষানো, এগুলাই রান্না করা হয়। তো যখনই বিরিয়ানি মন চায় খেতে তখনই বাইরে গিয়ে খেয়ে আসি, কিন্তু আজকে মনে হচ্ছিল যে না, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো আমার জামাইকে। তো পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার চলে আসবে তখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা দিব, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল পছন্দ করি আমি। আর আমি হচ্ছে মরিচের গুঁড়া কম দিছি, কারণ কাঁচা মরিচ অনেকগুলো দিছি। তারপর দিয়েছিলাম আদা বাটা আর একটু স্বাদ মতো লবণ। বাটা মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। এটাও এখন অনেকক্ষণ ধরে কষাবো। আর বিরিয়ানির মশলাটাও আমি কিন্তু অর্ধেক দিয়েছিলাম প্যাকেটের। আর আমার চালের পরিমাণটা ছিল হাফ কেজি। আর এখানে আমার কাছে টক দই ছিল না, টক দইটা আমি বাসায় বানিয়ে ফেলছিলাম। বাসায় দুধ ছিল, লেবু ছিল, সেটা দিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলেও যদি বাসায় টক দই না থাকে এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারেন। আমার জানা মতে মশলা যত কষানো যায় রান্নার টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। তারপর আমি মুরগিগুলো দিয়ে এখন ভালো মতো কষাই নিব। তারপর এক এক করে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি আমি গরম করে নিছি। আসলে আমি পানির পরিমাপটা নিয়ে নার্ভাসে থাকি, মনে হয় যে বেশি হয়ে গেল, আবার মনে হয় যে না কম হয়ে গেল, এটা নিয়ে একটু ভয় ভয় থাকি। তো এদিকে হচ্ছে গোস্তটা ভালোভাবে কষাই নিচ্ছি। আর এখন কিন্তু বেশি একটা কুক করা যাবে না, কারণ বিরিয়ানির সাথে এমনিতেই কুক হবে। আজকে কোনো পাতিলে রান্না করব না, আজকে এই কড়াইতে রান্না করব, কারণ এই বড় কড়াইতে রান্না করে আমি খুব আরাম পাই। তো এখানে তেল দিচ্ছি, গরম মশলার ফল, এলাচ, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যখনই পেঁয়াজ বেরেস্তাটা হয়ে আসবে তখন হচ্ছে আমি রসুন বাটা দিছি আর একটু সাথে আদা বাটা দিছিলাম। তারপরে এই মশলাটা একটু ভালোভাবে ভেজে নিব যাতে মশলার গন্ধটা না আসে। আর বিরিয়ানিটা যদি আপনি ঝরঝরে করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার পোড়া চালটা বেশি করে ভাজতে হবে। তো অনেকক্ষণ ভাজার পর আমি হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, আর সাথে কিছু কিশমিশ অ্যাড করছিলাম, আর তার সাথে দিছিলাম 3টা কাঁচামরিচ। এক হাত দিয়ে ফোন দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি বেশি একটা ক্লিপ নিতে পারি নাই, পরে আমি হচ্ছে গোস্তগুলো দিয়ে দিছিলাম। তো এই দেখেন আমার বিরিয়ানি রান্নাটা শেষ। তো আরেকদিকে আমি হচ্ছে নুডলস রান্না করব, কারণ আমার ভাই আসবে আজকে, আর ও নুডলস খুব পছন্দ করে। আর আমারও অনেক দিন মন চাচ্ছিল নুডলস খেতে, কারণ হচ্ছে রোজা আসার পর থেকে একদিনও আর নুডলস রান্না করা হয় নাই। তো ভাবলাম যে কম মশলা তেল দিয়ে আমি হচ্ছে একটু নুডলস রান্না করি। তো রোজার মধ্যে হচ্ছে একটু রান্না নিয়ে আমাদের টেনশনই হয় যে স্বাদ মতো লবণ পারফেক্ট সবকিছু হবে কি। আর আমি যে এই বিরিয়ানিটা রান্না করতেছি আপনাদের ভাইয়া কিন্তু জানে না, আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্নাটা করছিলাম। তো এখানে হচ্ছে শেষে একটু মিষ্টি মুখ না করলে কেমন হয়, এজন্য একটু সেমাই রান্না করতেছিলাম। আজকে হচ্ছে আমাদের 3জনেরই পছন্দের জিনিস রান্না হচ্ছে, মানে আমার ভাইয়ের হচ্ছে নুডলস রান্না, আমারও নুডলস রান্না পছন্দ, আর সেমাই হচ্ছে কাঠি সেমাই আমি খুব পছন্দ করি, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে লাচ্ছা সেমাই বেশি পছন্দ করে। কোন সেমাই রান্না করতেছি সেটা ম্যাটার না, ওর মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ, যেটাই দেন না কেন। অনেকদিন হলো তাকে সারপ্রাইজ দেওয়া হয় না, কারণ আমি বেশিরভাগ সারপ্রাইজ দিতে বেশি পছন্দ করি। যখনই কোনো ভালো কিছু রান্না করি এসে যখন দেখে তার পছন্দের খাবার রান্না করছি তখন অনেক খুশি হয়। তো আমি পড়ানো শেষ করে মানে 3টার এদিকে এসেই রান্না শুরু করে দিছি। তো এখানে আমার সবকিছু রান্নার শেষের দিকে প্রায়। তো এখন আমি হচ্ছে ডালের বড়া করে নিব, আর সাথে হচ্ছে আলুর বড়া। আমি হচ্ছে বড়া আজকে অনেক সিম্পল ভাবে করতেছি। আলুর বড়াটা হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে মাখাই হচ্ছে তারপর বড়া বানাই, কিন্তু আজকে আর সময় নেই হাতে। তো সন্ধ্যায় যখন আপনাদের ভাই আসলো ও তখনও টের পায় নাই যে আমি তার জন্য স্পেশাল কিছু রান্না করছি। তো তারপরে হচ্ছে যখন বুঝতেই ছিল না, তারপর আমি বললাম যে দেখো আমি তোমার জন্য কিছু একটা করছি, তুমি গেস করো। আসলে ও গেসই করতে পারে নাই, কারণ আমি বিরিয়ানি খুবই কম রান্না করি, এই জন্য ধরতে পারে নাই। তো অনেক খুশি হয়েছিল। আর ওর হাতের মুড়ি মাখানো যে খাবে তার বারবার খেতে মন চাইবে। ও যেখানেই যাক যদি কেউ একবার ওকে মুড়ি মাখানোর কথা বলে ও অনেক খুশি হয়। আর যখন কেউ মুড়ি মাখানো একবার খায় নেক্সট টাইম তাকে বারবার বলবে যে তুমি ওই মুড়ি মাখা। ভাবছিলাম যে ইফতারিতে এই বিরিয়ানিটা রাখবো, কিন্তু আমার জামাইয়ের খুবই খুবই পছন্দের একটা জিনিস মুড়ি মাখানো, তার যদি এই বিরিয়ানিও দেওয়া হয় তখন মনে হবে যে না আমার কিছু একটা খাওয়া হয় না, কারণ মুড়ি মাখানো ছাড়াও কিছুই বোঝে। তাইলে যদি একটা দিন সে মুড়ি মাখানো না খায় তখন বাসায় এসে আবার মুড়ি মাখায় খাবে, কারণ এত তার ভালো লাগে। আর দিনে আমাদের খেতে 10:30 11টা বাজে। তো আজকে হচ্ছে আমার জামাই সহ্য
সহ্যই হচ্ছিল না, বলতেছিল যে তাড়াতাড়ি খেতে দাও। মাত্র ইফতারি করার পর মানে আধা ঘন্টাও হয়নি খেতে বসতেছি। আর দেখেন বিরিয়ানিটা কিন্তু পারফেক্টলি একদম ঝরঝরা হয়েছে। তো জামাই যখন খাচ্ছিল তখন বলতেছিল যে তোমার এই বিরিয়ানিতে 10-এ 10ই দেওয়া উচিত, এত মজার হয়েছে। এদিকে আমার ভাই বলতেছিল আপু এত মজার হয়েছে বিরিয়ানি, আমি তো আর নড়তে পারতেছি না খাওয়ার পর। তো আমার মতে মনে হয় জামাইদের খুশি করতে বেশি কিছু লাগে না, তাদের যদি মজার মজার রান্না করে খাওয়ানো যায় তারা কিন্তু অনেক খুশি হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।